হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইনস্ট্যান্ট জিলাপির রেসিপি। আর এই জিলাপিটা মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে। আগে থেকে প্রস্তুতি নিতে হবে না, ঝটপট তৈরি হবে এবং খুবই টেস্টি, ক্রিস্পি এবং হবে আর খুবই রসালো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে চলুন শিখে নিই ঝটপট কীভাবে তৈরি করব এই জিলিপি। জিলাপি তৈরি করার জন্য আমি আগে ব্যাটারটাকে তৈরি করে নেব। তাই আমি একটা বড় বোল নিয়েছি। দিব আমি এখানে হাফ কাপ ময়দা। আমি এখানে ময়দা দিয়েছি, ময়দাটাই দিবেন। দিব হাফ কাপ চালের গুঁড়া, আর দিব আমি হাফ কাপ বেসন। এখন এগুলোকে একটু হাতে খুব ভালো করে একটু মিক্স করে নিব। দিব হাফ চা চামচ বেকিং সোডা। সোডাটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একটু ক্রিস্পি ভালো হবে। এগুলোকে আবার একটু ভালো করে মিক্স করে নিব। আমি এখন ব্যাটারটাকে তৈরি করব নর্মাল পানি দিয়ে। অল্প অল্প পানি দিতে হবে, না হলে এটার মধ্যে গুটুলি হয়ে যেতে পারে। তখন এটাকে সফট করতে অনেক সময় লাগবে। আস্তে আস্তে পানি দিয়ে আমি এটাকে তৈরি করে নেব। একটা আঠালো একটা ডো হবে, বেশি পাতলা করা যাবে না। অল্প অল্প করে পানি দিতে হবে, না হলে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে। ব্যাটারটাকে এইভাবে ফেটে নিতে হবে, তাহলে একটা আঠালো ভাব চলে আসবে। আমি এটাকে 5 মিনিট এভাবেই ফেটে নিব। আর যে পানির প্রয়োজন হয় একটু একটু পানি দিব, আর এভাবে ফেটে নিব। পাঁচ মিনিট অনবরত এটাকে ফেটানোর কারণে দেখুন এই যে একটা আঠা আঠা ভাব চলে আসছে। এই যে এরকম হবে ডোটা। আমি 10 মিনিটের জন্য একটা সাইডে ডেকে রেখে দিব। তারপর আমি শিরাটাকে তৈরি করতে চলে যাব। শিরাটাকে তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ চিনি দিয়ে আধা কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি চুলাটা ধরিয়ে দিব। এটা যখন মানে চিনিটা গলে গিয়ে একটু বলক আসবে, তখনই চুলাটাকে অফ করে দিব। এটা বেশি ঘন করার কোনো প্রয়োজন নয়, বা 1 তার বা 2 তার এরকম কোনো সমস্যা নেই, করতে হবে না। জাস্ট চিনিটা গলে গেলেই হবে। দেখুন এটাতে বলক চলে আসছে। আমি আর একটু এটাকে জাল করব, তারপরে চুলাটাকে অফ করে দিব। চিনিটা খুব সুন্দর করে গলে যে বলক চলে আসছে। এখন আমি চুলাটাকে অফ করে দিব। এখন এখানে আমি আধা চামচ ঘি দিয়ে দিব, এতে করে জিলাপিটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এটা যদি না দিতে চান তাহলে বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি একটা কেচাপের বোতল নিয়েছি, যেটা দিয়ে আমরা কেচাপ ঢেলে থাকি। এটা দিয়ে করলে অনেক সহজ হয়, ঝামেলাও কম। আপনারা চাইলে পাইপিং ব্যাগের সাহায্যও করতে পারেন। আমি এখন এটার ভিতরে ব্যাটারটা ঢুকিয়ে নিচ্ছি। আমার এটা ঢুকানো হয়ে গেছে। এখন আমি এটাকে জিলাপি তৈরি করতে চলে যাব। জিলাপিটাকে তৈরি করার জন্য আমি চুলায় একটা প্যান বসে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। এখন আমি জিলাপিগুলোকে শেপ দিব। দেখুন আমি হয়তো বা বলে বোঝাতে পারবো না, আপনারা আমি কিভাবে দিচ্ছি জাস্ট দেখে এভাবে করলেই হবে।
এখন জিলাপিগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন করে। আমার জিলাপিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে হালকা গরম শিরার মধ্যে দিয়ে দিব। আমি যখন প্রথম জিলাপিটা তৈরি করেছি দেখলাম যে একটু চিকন হয়ে যাচ্ছে, তাই আমি মুখটাকে আরেকটু কেটে নিয়েছি। এখন একটু মোটা মোটা হচ্ছে। এভাবে আমি সবগুলো ভেজে জিলাপিগুলোকে তুলে নিব। আমার সবগুলো জিলাপি ভাজা হয়ে গেছে এবং আমি এগুলো শিরা থেকে তুলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং কতটা ক্রিস্পি হয়েছে। তৈরি হয়ে গেল খুব সহজে মুচমুচে জিলিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে রেসিপিটি। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, তাহলে যখন আমি কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার ফিরে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।